শেষ মুহূর্তে কক্সবাজারের বিভিন্ন বিপণী বিতানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিন সন্ধ্যা হলেই শহরের বাজারঘাটা, ঝাউতলা, বড় বাজার, বার্মিজ মার্কেট ও পানবাজার সড়কের শপিং মলগুলোতে দেখা মেলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভারত পাকিস্তানের পাশাপাশি দেশীয় নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলোতে যেন দম ফেলার ফুরসত নেই ব্যবসায়ীদের। পোশাকের মূল্য নিয়ে কোনো অভিযোগ না থাকলেও বিভিন্ন সড়কে ছিনতাইকারীদের উপদ্রবের কথা জানায় ক্রেতারা। এখানে সব ধরনের কালেকশন, পাকিস্তানি কালেকশন, ইন্ডিয়ান কালেকশন সবই পাওয়া যায়। আমার অনেক আনন্দ লাগতেছে যে কি এই ঈদের শপিংটা অনেক ভালো হয়েছে, আর এইটা অনেক ভালো করে কাটে। জিনিসপত্রের দাম আছে মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে, যতটুকু সম্ভব দেখতেছি আর কি। আমরা ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, দাম কিছুটা চড়া হলেও গেল বছরের তুলনায় এই বছর বেচাকেনা ভালো হচ্ছে। বিদেশি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকেই আগ্রহ ক্রেতাদের। প্রতিবার নেয় এবং প্রতি বছর হচ্ছে বেশি ভাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যাপক আমরা দেখতে পাচ্ছি কত ঝামেলা এবং জ্যাম, প্রতি বছর হচ্ছে আমরা এবছর আরো ব্যাপক সাড়া পাচ্ছি। সেজন্য নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে। অন্যান্য বছরের চেয়ে এবছর ব্যবসা ভালো যাচ্ছে আর কি, তবে কাপড়ের দাম একটু বেশি। ক্রেতাদের নিরাপত্তা সহ যানজট নিরসনে কক্সবাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। টহল টিম আমাদেরকে জেলা পুলিশ সহযোগিতা করতেছে, পাশাপাশি আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী এবং আমাদের ব্যবসায়ীরা সবাই সচেতন আছি, যার জন্য এবছর কোনো ধরনের ঝামেলা হয় নাই। এবারের ঈদে কক্সবাজার শহরের শপিং মলগুলোতে শত কোটি টাকার ব্যবসার আশা সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।